নমস্কার, আমি পঙ্কজ। আর আজ আপনারা শুনছেন মানুষের জীবনের সাথে ঘটা অলৌকিক কিছু সত্যি ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, ঘটনা উইথ পঙ্কজ। আজকের ঘটনা রতনের। শুনে নেব ঠিক সেভাবেই, যেভাবে রতন বলেছিল। হ্যালো, আমি রতন। আর এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটা। আর এই ঘটনার কথা বলতে গেলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। 2018 সালে আমি কলকাতার নর্থে আমার মাসির বাড়িতে থাকছিলাম কিছুদিন। পুরনো বাড়ি, 150 বছর আগে তৈরি হবে। এত বড় বাড়ির ভেতরে যারা ঢুকেছে তারাই জানে কিছু তো ঠিক নেই ওখানে। প্রতিদিন রাত 12টার পর ছাদে কিছু একটা হতো। প্রথমে আমি বিশ্বাস করতাম না। মাসির ছেলে পল্টু বলতো, ভাই ছাদে যাবি না, ওখানে একটা মহিলা আসে, লাল শাড়ি পরা। আমি হাসছিলাম, ভূত আজকের দিনে। তারপর একদিন কি মনে হতে আমি পল্টুকে বললাম, চল ভাই তোর ছাদে গিয়ে দেখে আসবো কেমন লাল শাড়ি পরা মহিলা আসে, পারলে তার সাথে একটু ছবি টবিও তুলে আসা যাবে। তারপর আমরা ছাদে গেলাম। রাত 12টা বাজে। ক্যামেরার টাইমার সেট করে ছবি তুলছিলাম। আর আমার স্পষ্ট মনে আছে পল্টু আমার পাশে ছিল। শুধু আমরা দুজন, কিন্তু ছবির মধ্যে একদম আমাদের পিছনে একটা মহিলা, চুল খোলা, চোখ ঘেরা, কালো, লাল শাড়ি পরা। আমরা ঘুরে দেখলাম তো কেউ ছিল না। সেই দিন থেকে পল্টুর অবস্থা খারাপ হয়ে গেল। রাতে ঘুমাতো আর চেঁচিয়ে উঠতো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি ছাদে যাবো না, আমি ছাদে যাবো না, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ডাক্তার বলেছিল মেন্টাল স্ট্রেস। কিন্তু আমি জানি সেই ছবিটা, সেদিন রাতে ছাদে তোলা সেই ছবিটা অন্য কিছুর ইঙ্গিত বহন করে। পরে আমার মাসির মা অর্থাৎ আমার দিদুনের কাছে শুনেছিলাম ওই বাড়িরই কোনো এক বউ বিয়ের দিন রাতে লাল শাড়ি পরে ওই ছাদ থেকে আত্মহত্যা করেছিল। কী কারণে সেটা আজ অবধি জানা যায়নি। কিন্তু তারপর থেকেই ওই লাল শাড়ি পরা মহিলাকে নাকি রোজ বা মাঝে মাঝেই দেখা যেত ওই বাড়ির ছাদে। আমি বুঝতে পারতাম কি বড্ড বোকামি করেছিলাম সেদিন। কিন্তু আমার কাছে আর কোনো উপায়ও নেই সব কিছু আগের মতো ঠিক করে পল্টুকে আবার সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। মাসির বাড়িটা এখন পরিত্যক্ত, কেউ আর সেখানে থাকে না। কিন্তু শোনা যায় এখনো রাত 12টা বাজলেই ওই বাড়ির ছাদের দিকে তাকালে দেখা যায় কোনো একজন মহিলা লাল শাড়ি পরে ছাদ থেকে তাকিয়ে থাকে নিচের দিকে।